কিরে রাশেদ, চাচার হাত ধরে কি করিস? দেখতাছি আমার চাচার হাত খালি কেন? হ্যাঁ, চাচা হাত খালি নিয়ে যাইতেছে কেন? ও তাহলে মনে হয় চাচার ধন সম্পত্তি চাচার টেরে আছে, পকেটেও থাকতে পারে। এই রাশেদ থাম, তুই কি উল্টাপাল্টা কাজ করতেছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? কেন মেম্বার সাহেব, আমি কি ভুল করলাম? আমার চাচার এত কষ্টের উপার্জনের টাকা, এত ধন সম্পত্তি, মাঠে 8 বিঘা জমি, এই বাড়িটা 3 বিঘার উপরে, আর আমি যে বাড়িটায় থাকতাম, ওই যে আমার বাপ মার কবর ছিল, ওইটাও 2 বিঘা, সেইটাও তো আমার চাচা নিয়ে আনিছে। আপনি কোন মেম্বার সাহেব, আপনি কি আপনার ধন সম্পত্তি রাইখা যাবে? হ্যাঁ, এটা কি হয়? আমার চাচা নিয়ে যাইতেছে না, চাচা কই নিয়ে যাইতেছে, কেমনে করে নিয়ে যাইতেছে আমি দেখুন না। আরে পাগল, মানুষ আসে খালি হাতে, আবার যায়ও খালি হাতে। ওরে আল্লাহ, তাহলে এই যে এত ছলচাতুরি করে মানুষ ঠকায়, আপন মানুষের সম্পত্তি মারে, এগুলো কিছু নিতে পারবো না? হ্যাঁ, তাহলে কেমনে? হ্যাঁ, আমার চাচা নিজের জন্য নিতে পারে না, এটা অন্যায়। মেম্বার সাহেব, আপনি ভুল জানেন। মানুষ দুনিয়াতে আছে খালি হাতে, কিন্তু যাই মেলা কিছু নিয়ে। ও চাচা, আচ্ছা আপনি কি নিয়ে যাইতেছেন? আপনি কি নিয়ে যাইতেছেন? পুণ্য নিয়ে যাইতেছেন নাকি পাপ নিয়ে যাইতেছেন? আজকে খেত নাই, কিছু নাই, বৃষ্টির মধ্যে মানুষ এই যে নিয়ে আইছি তোমার সরিষার তেল, এই যে দাও। লো। এই রান্না হয় না এখনো? না গো, একটু দেরি হয়ে গেছে। গেছিলাম তো তোমার চাচার ওখানে, তিনি অসুস্থ। কি কইলি? চাচা অসুস্থ? তোমার যখন ফোন দিলাম তখন তুমি কও না কেন? তাহলে আমি একবারে চাচার বাড়ি হয়ে আইতাম। এত ব্যস্ত হইতেছো কেন? সামান্য একটু মাথা ঘুরে পড়ে গেছিল, সারাদিন রোদে রোদে কাম করে, এই লেখা হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। এত ব্যস্ত হয়েও না, তুমি জিরাও, খাওয়া দাওয়া করো, তারপরে যে দেখা করো। এই লোকটারে নিয়ে আমি আর পারি না। হ্যাঁ, তারে যদি কোনো কাজ থাকে সে কি এই কথাটা আমারে কইতে পারে না? তার কাজটা আমি করে দিতে পারি, সে তা আমার কোনো কথা শুনবো না, বুঝছো? আমার চাচাটা মানে আমি আর পারতেছি না এই লোকটারে নিয়ে। এই তুই ওর লুঙ্গি দাও, আর ওই দাঁতনটা দাও তো, আমি একটা ডুব দিয়ে আসি আর চাচারে দেখে আসি। এত ব্যস্ত হয়েও না তো, তেমন কিছু হয় নাই চাচার। সারাদিন রোদে রোদে ঘুরে, তাই একটু মাথা ঘুরে পড়ে গেছিল। তুমি খাওয়া দাওয়া করো, জিরাও, তারপর যা দেখা করে আইসো। শোনো গো, রোদে ভিজে বৃষ্টিতে ভিড়ে আমি ক্লান্ত। এই যে আজকে বৃষ্টির ভিতর ভিজছি, আমার শরীর যতটুকু ক্লান্ত, কিন্তু আমার চাচার কিছু হইলে আমার কোনো ক্লান্তি আমার থাকে না, মনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকে না, কিন্তু চাচার কিছু হইলে আমার মাথা গরম হয়ে যায়, সহ্য হয় না রে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত ব্যস্ত হইছো কেন? সারাদিন ঘুরে আইসো, এখন একটু বসো, জিরাও, খাওয়া দাওয়া করো, গোসল করে এরপরে যাও। পাগল হয়ে গেছে। 3 মাস আইছো তো কিছুই জানো না, তোমার তো আর এরকম করে কই নাই। আচ্ছা, এই চাচা চাচি আমার বাপ মা থেকে কোনো অংশে কম? আমার মার মুখে শুনছি, আমি জন্মের আগেই তো আমার বাপ মরে গেছে। আমার মা কইতো আমার এই চাচা আমার কোলে পিটি করে মানুষ করছে, তার পোলার মতো করে মানুষ করছে। চাচাই যদি না থাকতো তাহলে ভাইসা যাইতাম আমি। সে কি আমার বাপের সাথে কম? তুমি যেইভাবে তোমার চাচারে দেখাশোনা করো, আমার মনে হয় আজকাল নিজের আপন পোলা পাইনো নিজের বাপ মার এমনি দেয় না। দেখো, একটা কথা কই, আমার বিয়ে হয়েছে মাত্র 3 মাস। এই 3 মাসে আমি যা দেখেছি
তুমি তোমার চাচা চাচির অনেক সম্মান করো, সেবা করো নিজের বাপ মায়ের মতো, কিন্তু তারা কি তোমার নিজের ছেলের মতো দেখে? এই এসব ফাও চিন্তা ভাবনা তো মাথায় কি করে আসলো রে বউ? হ্যাঁ, আমার চাচা যদি আমারে পোলার মতো না দেখতো তাহলে আমি তো ভাইসা যাইতাম, কোনো এতিমখানায় বড় হইতাম, নাহলে রেল স্টেশনে টুকায় হইতাম। দেখো, কিছু মনে করো না, তোমারে যদি তারা নিজের ছেলেই মনে করতো তাহলে একটু হইলেও পড়ালেখা করাইতো। নিজের পোলারে বানাইছে ব্যারিস্টার আর তোমারে বানাইছে রিক্সাওয়ালা। হ্যাঁ, মানুষ কি আর সাদে কয় বান্দরের কোনোদিন লাই দিবা না। বান্দরের লাই দিলে আস্তে আস্তে মাথায় ওঠে, তারপর ছ্যাঁড় করে মুতে দেয়। তোরা মায়া মানুষ হয়েছিস ওই রকম। এই যে একটু ভালোবাসে কথা কই, আদর শোয়াক করি, একদম লাই দিয়ে মাথায় উঠে গেছোস। হ্যাঁ, ফাও কথাবার্তা একদম কবি না। আমার চাচা চাচির নিয়ে যদি তুই ফাও কথা কস তাহলে তোর খবর আছে। রান্নার বেলায় দুধ নেই, এখন আইসে আমি না খেয়ে চলে যাইতেছি, সেদিকে তোমার খেয়াল নেই। চাচারি নিয়ে ফালতু কথা কওয়া ছাড়া তোর তো কোনো কাজ নাই। আইসে 2 দিন, আইসে আগে আমার চাচা নিয়ে উল্টো উল্টা কথা। ও ওরে বাবা রে, এক কাপ চা চাইলাম, তা মনে হয় পাবো না আজকে। ও ও ও ও গা গরম? ও কিছু না, কিছু না? ওই তুই কই গেছিলেন আপনি? আর কোষ নে বাপ, ওই পাট খেতে কয়টা কামলা লাগাইছি, তা না গেলেই হয়, ওরা কাজে ফাঁকি দেয় না, ওই জন্য একটু তদারকি করতে গেছিলাম। খুব ভালো কথা, মানে এত সুন্দর কথা তদারকি করতে আপনার যাওয়াই লাগবে। আমারে কম যায় না? হ্যাঁ, আচ্ছা এই কাঠ ফাটা রোদের ভিতরে আপনারা যাইতে কইছে কেডা? যদি যাইতে হয়, বাড়িতে যে এত বড় একটা ছাতা কেনা রয়েছে, এটা হাতে করে নিয়ে গেলে কি ক্ষতি হয়? ওই একটা কথা শুনে, ডাক্তার তোর কাকারে বলছি চা, মিষ্টি, সিগারেট, গরুর মাংস এমনকি রোদে যাইতে নিষেধ করছে। ডাক্তারটা যাইতে না যাইতেই চা দাও বলে মুখে ফেরা তুলে ফেলছে। ওরে নাও, হইছে হইছে, এত কথা কয়ে না, দাও চা দাও। খবরদার খবরদার চা দিবেন না, আপনার না চা খাওয়া নিষেধ। আর আপনি দোকানে যে গোপনে গোপনে সিগারেট খান সেটাও কিন্তু আমি জানি। এটা কি এই সিগারেট প্যাকেট করতে গেছিল? ওরে না, ওই হয়েছে কি, এই সিগারেট ধর ওই আমি কয়েকদিন আগে কিনে রাখিছিলাম, আমি তো খাইনি, তো ভাবছি যে ফেলে দেবো, তাই ফেলে দেওয়া হয়নি, আমি ফেলে দেবানি, ফেলে দিচ্ছি। আমার হাত আছে, আমি নিজে হাতে ফেলাই দিতে পারবো। আপনার আল্লাহর কিরে লাগে, আপনি আমার কথাটা একটু শোনেন। আপনি যদি আমার কথা না শুনেন চাচা, আমি কিন্তু রাত্রিরে ফোন দিয়ে করে দেবো যে চাচা আমার কোনো কথা শোনে না, তুই বাড়ি আয়, তোর পড়াশুনো করতে হইব না, তুই বাড়ি চলে আয়, আজকে চাচার দেখাশুনো কর। না বাপ না, রাব্বিরে তোর কিচ্ছু কোয়া লাগবে না, আমি ভালো থাকবানি, চা কবি আমি তাই শুনবানি, কিচ্ছু বলিস নি বাপ, কিচ্ছু বলিস নি। মনে থাকবো তো? থাকবে নি। প্রতিদিন সকালে হাঁটতে যাবে, বেরোবানি, আধা ঘন্টা না, আমি 1 ঘন্টা হাঁটবানি। বিকেলে হাঁটতে যাবেন, হাঁটবানি। আর ভুল করে যেন চার দোকানে না যান। যাবো না চার দোকানে, হয়েছে। আর আমি হ্যাঁ এখন মাঠে যাচ্ছি, যা। পাট খেতে যাই, দেখতেছি ওরা কি করে। আচ্ছা আর আপনি চা দিবেন না, আর কোনো কিছু করলে পরে আপনি আমার খবর দেবেন। হ্যাঁ, ঠিক আছে। চাটা দিয়া লাগবে না আমার, আমি চা খাবো না। কোনো কথা শোনে না। এই এই আরে দূর, ও কলি হবে না, চুপ করে দি। তুই ডাক্তারের কথা শুনবো না, রাশিদের কথা শুনবো, তোর হয়েছেটা কি? চা না খালি মানুষ বাঁচে। তাহলে বাপ ওই ঠিক আছে, তাহলে তুই ভালো থাকিস, আর আমার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আমি ঠিকঠাক আছি রে বাপ, তোর মার নিয়েও চিন্তা করিস না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি বললো? ওই বললো যে ওর এই কি জানো, ওই যে সেমিস্টার ফি টাকা লাগবে। কত টাকা? তত মেলা টাকা, 2,80,000 টাকা। এত টাকা আছে তোমার কাছে? না, নেই বলেই তো চিন্তায় পড়ে গেলাম। আমি বলি কি, দেরি করা দরকার নাই,
মাঠের যে উত্তর পাশে দাগের জমিটা আছে না, সব বিক্রি করে দাও। এ কেমন কথা কও তুমি? উত্তর পাশের জমি কি আমার? ওটা তো রাশেদের ভাগের জমি। আরে রাশেদের মানে? রাশেদের নামে তো দলিলপত্র করা হয় নাই। পত্তন হয়নি তাতে কি হয়েছে? ওইটা ওর বাপের সম্পত্তি না, বাপের সম্পত্তির ভাগ পাবে না? সেটা কি সে জানে তার বাপের সম্পত্তি এটা? আরে তুমি একটু মাথা খাটাও না। মানে আমি বুঝলাম না তোমার কথা, কি কও তুমি? আরে তুমি নানা রকম কৌশলে ওর কাছ থেকে তোমরা লেখা নিবা, তারপর বিক্রি করে দিবা, ব্যাস হয়ে গেল। আরে বাবা, ওর জমি ও আমারে কেন লিখে দেবে? আরে তোমার লেখা দিব না মানে? শোনো, তোমার ভাতিজা তোমার যে পরিমাণ বিশ্বাস করে, দলিলটা শুধু সামনে ধরবা, দেখবা ও সুর করে কোনো কিছু জিজ্ঞাসা করবা, সাইন করে দিছে, আর সব সহায় সম্পত্তি আমগা হয়ে যাবে। না, আমি তো ক্লিয়ার বুঝতেছি না তোমার কথা। আরে তুমি এক ঢিলে দুই পাখি নিও, মাঠের সব জমিও লেখা নিবা আর বাড়ির ভিটাও লেখা নিবা। আমি জানতাম তুমি বুঝবা না। আরে দলিলে লিখবা ডাঙ্গার জমি এবং মাঠের জমি সব তোমার লেখা দিছে, এবার ক্লিয়ার? না, ক্লিয়ার, কিন্তু ধরো এটা এই কাজটা আমি করব একটু খারাপ লাগতেছে। আবার এইটাও ঠিক যে ওর বাপ মরার পরে ওর যত খরচ খরচা সবই তো আমি করেছি, তা এটা যদি আমি নিয়ে নিই কিন্তু অন্যায় হবে না। যাক, অবশেষে আল্লাহ তোমার মাথায় ঢুকাইছে, এখন তাড়াতাড়ি ঘুমায় পড়ো, ঠিক আছে? ওষুধ খাইছো? হ্যাঁ, ওষুধ খেয়েছি। তুমি একটা কাঁথা টাথা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠান্ডা। দিচ্ছি দিচ্ছি। তুমি শো। এই কি রে, দোকান বন্ধ করে কই যাস? ভাই একটা পান খাবো ভাবলাম। বাসায় যেতেছি, খিদা লাগছে, খাইতেইব না। ভাই আমি আপনার একটা কথা কই, আজকে আপনার চাচারে দেখলাম রেজিস্ট্রারি অফিস থেকে বাইরে আসতে, সাথে অনেক কাগজপত্র ছিল। চাচাই রেজিস্ট্রি অফিসে গেছে, এটা তোরে কেটে গেল? কি আবার কইব, আমি গঞ্জে গেছিলাম দোকানে মাল আনতে, তখন আমি নিজ চোখে দেখলাম আপনার চাচা সাথে ওই যে আমাদের মেম্বার হেও আছিল, সাথে অনেক কাগজপত্র। এই রেজিস্ট্রি অফিসে মানুষ কেন যায়? খাজনা টাজনা দিতে গেছে হয়তো। আর জমি তো সব হচ্ছে আমার দাদার। আব্বাই বাইসে থাকতে নাকি আব্বাই করতো, এখন সব চাচাই করে। হ ভাই, কাজ থাকতে পারে, কিন্তু সব কাজ কিন্তু ভালোর জন্য হয় না। আচ্ছা এই, তুই আসলে কি কইতে চাইতেছিস? এটা ঝাড়ে কাশ। এটা কিন্তু শুধু একা আমার কথা না, গ্রামের মানুষ সবাই কইতাছে আপনার আলী কাকা আপনারে ঠকাইবো, কাকার ভাবসা ভালো না। এই তুই কি কইতে চাস? তুই কইতে চাইতেছস যে আমার চাচা আমারে ঠকাইবো, এই তো? এই আমার চাচা আমারে ঠকাইবো কেন? তা আমি জানি না, তবে আমার মন কইতাছে কোনো একটা সমস্যা আছে। এই একদম চুপ করে থাক। আমাকে গ্রামের মানুষের খাইয়ে দেয় কোনো কাম নাই। কেডা কার পিছনে লাগা যায় সেই ব্যবস্থা করে, খালি ঝামেলা খুঁজে বেড়ায়। ভাই আমি তোমার অনেক পছন্দ করি, তোমার আমি অনেক ভালোবাসি, তাই কথাগুলা কইলাম তোমার ভালোর জন্য। আচ্ছা তোর দায়িত্ব দিয়েছে কেডা? আমার ভালো দেখার দায়িত্ব তোর আমি দিছি, হ্যাঁ? যে তুই আমার ভালো দেখ। আমার চাচার আমি তোর থেকে খুব ভালো করেছি। তবে এটা সত্য যে আপনার চাচা আপনার জন্য অনেক কিছু করছে, তারপরও কিন্তু কিন্তু কি? যা কইছিস এই পর্যন্তই থাক, আর একটাও কথা কইবি না। তুমি তোমার চালাকি নিয়ে দোকানদারি করো, কোনো অসুবিধা নাই। এই তোর এই দোকান করে দিয়েছে কেডা? তোর বাপ দেয় নাই? তোরা ঠকাইছে? আমার চাচা আমার বাপের মতো, সে আমার পোলা হিসাবে পালছে, সে আমার ঠকাইবো কেন? হ্যাঁ, এরকম কথা কই পাইছিস তুই? হ্যাঁ, তোমার চালাকি নিয়ে তুমি থাকো। আমার সরল মানুষ আমার শিখাইতে আছে, আমার চাচা আমার ঠকাইবো না? বাপ কোনদিন সাওয়ালের ঠকায়? ফালতু সাওয়াল। ভাই, চুপ করে থাক তুই, যা। বুঝলেন না, ঠিকই একদিন বুঝবেন। রাশেদ, ও রাশেদ, রাশেদ রে। আসসালামু আলাইকুম চাচা জান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি রে মা, এই যা আছি এই তো ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বসেন। না মা, বসবো না। তা রাশেদ কই? আজকে তো এখনো আসলো না, আমিও ভাবছি দেরি হইতেছে কেন। ও, রাশেদের তো একটু দরকার। আচ্ছা মা শোনো, ও আসলি ওর একটু আমার কাছে পাঠাই দিও। কি হয়েছে চাচা, কিছু লাগবে? ফোন করে বলে দেন। না রে মা, ওরে দরকার ছিল মানে ওই মানে
একটা সই লাগতো। সই? ওই সই হচ্ছে কি, ওই তোমারে কিভাবে বুঝাবো, ওই নতুন করে জরিপ হবে তো, সরকার জরিপ করবে, তো ওই সেই জন্যই আমি ওই যে গেছিলাম অফিসে, কাগজপত্র করে সব ঠিকঠাক করে আনলাম। এখন ওর একটা সই দরকার। কিসের সই? এগুলো কি চাচা? ও তুমি বুঝবা না মা, ওর সই লাগবে। আচ্ছা শোনো, ও আসলে ওরা বলবা যে আমি খুঁজতেছি, ও যেন দেখা করে। তো ওর সই লাগবে কেন? আপনি তো আছেন। আরে বাবা, তুমি আমার এত প্রশ্ন করতেছো কেন? রাশেদ আসলে বলবা আমি ওরে খুঁজতেছি, ও যেন আমার সাথে দেখা করে, ঠিক আছে? পানি দেওয়া ভাত করতে গেছিল। বেশি নষ্ট হয়ে গেছে। ডাল ভাত সেই স্বাদ হয়েছে। মজা হয়েছে? খাও, আর একটু দেবো? তুমি আগে একটু খাই দাও। ভালো হয়েছে না? একটা কথা কব? এটা আবার জিগাইতে হয়? কও। আব্বার জমির নাম পর্যন্ত তোমার নামে, তাই না? না, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আব্বা মারা গেছে তোমার জন্মের আগে। তোমার যখন 7 বছর বয়স, তখন আম্মাও মারা গেছে। মানে আব্বা মারা যাওয়ার পর আম্মারে তার স্বামীর হক বুঝাই দেয়নি তোমার চাচা? কি কইতে যাইতেছ? পরিষ্কার করে কত কি হয়েছে কি? না মানে আব্বার জমির একমাত্র হকদার তুমি, তাহলে তোমার নামে নামপত্তন তোমার সবকিছু বুঝাই দেওয়া উচিত না? ওরে পাগল, আমার নামেও নামপত্তন হইব। কখন হইব জানো? যখন চাচারে আল্লাহ নিয়ে যাইব তখন হইব। আর আমার চাচা যাওয়ার আগে আমার নামে সব কিছু করে দিয়ে যাবে। শোনো, তুমি দুনিয়াটারে যত সহজ মনে করো, দুনিয়াটা কিন্তু অত সহজ না। একলগে কাজ করবা, জমির হাল ঠিক রাখবা, ঠিক আছে, তুমি তারে সম্মান করো, কিন্তু তোমার বাপের জমির হক তো তোমার আছে, তাই না? হ্যাঁ, তো এটা তোমার বুঝাই দেয়নি, বুঝাই দিছে? আমি একটা জিনিস বুঝতেছি না, তুই সামান্য বিষয় নিয়ে মানে এখন খাইতে বসি, খাওয়ার ভিতর তোমার এই খিতেলি কেন শুরু করতে হইব সেটা আমার একটু কইতে পারো? বিষয়টা তোমার কাছে সামান্য হইলো, বিষয়টা আমার কাছে সামান্য না। আমার মনে হইতেছে চাচা একটা কুকর্ম করতেছে। আজকে কথা নাই বার্তা নেই, বাড়িতে এসে এক গাদা দলিল লয়া, আবার তোমারে খুঁজতেছিল। তুমি তো দলিলের ব্যাপারে কিছুই বুঝো না, তুমি তো একটা মানে মাঝে মধ্যে মনে হয় কি কি যে কুমু তোমার চাচাই বাড়ির পারে আইছিল, এই কথা তোমার খাওয়ানোর আগে কওয়া যায়নি? আমি তাহলে তোর আগে যাই দেখা করে আসতাম। চাচাই বাড়ির পারে কি কাজে আইসেন আইসেন না জানে, আমি এখন খাইতে বসাই দিছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার আর খাবো না। এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আগে চুপ করে খাইয়ে ওঠো, তারপর যাইও। এখন আমার কথা মন দিয়ে শুন, আগে যা কই। চাচা যদি তোমার কোনো সই করতে কয়, তুমি আগেই সই করবা না, আগে পড়বা তারপর সই করবা। আমি তো আমার ধারণা যদি ঠিক হয়, তাহলে তোমার কপালে দুর্ভোগ আছে, লগে আমারও। আমাকে পথে নামতে হবে। শোনো, চাচা যদি তোমার কোনো কিছুতে সই করতে কয়, তাহলে তুমি সই করবা না, আমারে ডেকে নিয়ে যাবা। আমার আর খাওয়ার ইচ্ছা নেই, খাওয়া শেষ। আরে আরে আবার কি, চাচার সাথে দেখা করে আসি। এত ব্যস্ত হইতেছো কেন? ব্যস্ত হওয়ার মতো কয় দিতে তুমি কইছো, আমি ব্যস্ত হবো না? সরো। কি করতেছো? এই সরো, এসো সরো। আয় বাপ, আয় আয় আয়। ওই বাড়ি আসতে দেরি হয়েছে, আবার আপনার বৌমা কোথায় ভুলে গেছে যে আপনি টাকি আইছেন। আমি সেই খাওয়াটা ফেলাতে চলে আইছি। কি শরীর খারাপ করে যাবার? ওরে না, তেমন কিছু না, ওই তোর একটা সই দরকার। কিসি সই? না ওই হয়েছে কি বাপ, ওই জমির জরিপ হবে নতুন করে। এখন ধর এই সমস্ত কাজ টাজ তো ভাই যতদিন বেঁচে ছিল সে করতো, এখন ভাই তো নেই, আমি ওই কাগজপত্র সব ঠিকঠাক করে আনলাম, এখন তোর একটা সই দিতে হবে। কনের
সই করতে হবে। এই যে দেখ 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 এই বাজার এই যে এইখানে খালি একটা সই করে তুই এনে এনে কছিলাম কি ওই পড়ে দেখে সই করতাম। আর তুই তুই কি করবি? এটা হচ্ছে কি সরকারি কাগজপত্র, দলিল, আইন, নিয়ম কানুন লেখা। আর তুই তো পড়ালেখা জানিস না, কি করবি? না সেটা কর। দেখেন চাচা কি করছে, আমি পড়ালেখা জানি না তো সেটা সকলেই জানে, কিন্তু শিক্ষিত বউ নিয়ে এসেতেছে। এখন ওই আপনার বৌমা করছিল ওইটু পড়ে দিকে তারপরে সই করে দিতে। এই বাপু, এই তোর সই টই করার দরকার নেই। আমি বুঝতে পারিছি তোর মনের মধ্যেই সন্দেহের বিষ ঢুকে গেছে। তোর ভাগের জমি আমি 2 দিনের মধ্যে ভাগ করে দিচ্ছি, এটা নিয়ে আর কথা কওয়ার দরকার নেই। তুই ওই একটা কথা মনে রাখিস, চাচা ভাতিজার সম্পর্ক বেশি দিন টেকবে না। না না, আমি ওইসব মনে করে কইনি, মানে এমনি ওই আপনার বৌমা করছিল তো তাই কয়ে ফেলেছি। আচ্ছা আমি সই করে দিচ্ছি। এই যে, এই যে, দাঁড়া, এই যে, এনে, এনে। এই যে, এখানে এখানে হ্যাঁ নামটা সুন্দর করে লেখ। সুন্দর করে কি হ্যাঁ, হয় এই যে, নাকি এই যে, তা? এই যে, এই যে। হ্যাঁ, রা, হ্যাঁ রা, তারপরে শেদ একার দে, একার 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 শো, তাহলে শো, হ্যাঁ তো এই যে দিয়ে দিচ্ছি। এই তো কত লোক কি ছিল না। এই কি তুই গরু মাংস খাবি? গরু মাংস আনছে যা কাকা তোর লেগা। গরু মাংস খাওয়া নিষেধ না, আবার গরু মাংস খাওয়ার কথা। আরে তোর কাকার জন্য না, তোর জন্য নিয়ে এসে বলতেছে যখন রাতে আসে ওর গরু মাংস খাইবো, গরু মাংস খুব পছন্দ করে। আমি তো কষা করে বুনা করছি আলু ছাড়া। আর তাহলে একটু বাটিতে দিয়ে দেন, নিয়ে যায়, বৌমা আছে একসাথে খাবো না। আচ্ছা আচ্ছা বাবা তুই বল। যাও একটু আইনে দাও না। আচ্ছা আচ্ছা তুই বল। কি কি হয়েছে, কিসের সালিশ? আমি জানি না, সকালে মেম্বার আইছিল, আয়া করতেছে কালকে নাকি কিসের সালিশ আছে, তোমারই থাকতে। ওরা সালিশ টালিশ কিছু না। আচ্ছা আমার আর চাচার জমি নিয়ে কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ, চাচা জমি জমা সব কিছু চাচা ভালো বোঝে, সে দেখাশুনো করে, আমি চাষবাস করি, এই তো। এটা আবার সালিশ কি? তারপরও তুমি একবার চাচার বাড়িতে যেয়ে তারে জিগাও। এই চাচা বাড়িতে যেতে আচ্ছা আমি ও কাকা কি করিস? ওই যে আপনার বৌমা করছিল, মেম্বার আইছিল, সালিশ নাকি এইসবের কথা কইতেছিল। ওরে না, ওই হয়েছে কি, আমার তো বয়স হয়ে গেছে আর অসুখ বিসুখ তো আমার ছাড়তিছে না। এখন কখন আমারে আল্লাহ তুলে নিয়ে যায় তা তো বলতে পারবো না। এইসব কথা কেন না তো। ওরে না, আমার কথা শোন। এখন আমি চাই যে ধর তোর আর রাব্বির ভিতরে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি জমি জায়গাগুলো একদম ক্লিয়ার করে দিতে চাই। এর জন্য সালিশ ডাকতে হবে? আপনি কলেই তো আমি বুঝে যাই। ওরে না, এটা সালিশ না। এই সমস্ত কাজ করার সময় ওই এলাকার 2-1 গণ্যমান্য লোক থাকা লাগে, তাহলে কি হয়, এইটা নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হয় না। ওই আপনার যা ভালো মনে হয় সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে থাকিস। হ্যাঁ চাচা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যান। না বৌমা, এখন আর খাবো না। খাওয়ার আগে তো আমার ওষুধ খাওয়া লাগে, ওষুধ খেয়ে তারপরে রাতের খাওয়া খাবো। ঠিক আছে, ঠিক আছে, সকালে চাচা। থাকিস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলি এবার? সালিশ কিছুই না, এমনি এমনি ডাকিয়েছে আর এনেছি। আচ্ছা তুমি ভাত দাও, আমি ভাত খাবো। ঠিক আছে। পান খেয়ে ঠোঁটটা লাল করে আসতে পারতাম। মনে দিয়ে ভালোই রং লাগছে। কেন এই রাইট বিরাতে তোমার পান খেতে হবে কেন? কি ভাবতেছো কও তো? আজকে আমি মেলা খুশি। চাচাই কি কয়ে গেল? ও, চাচা যে কইলো জমি জমা ভাগ করে দেব, একবার চিন্তা করছো? জমি জমি যদি ভাগ হয় তাহলে আমি আমার নিজের জমিতে চাষ করতে পারবো, তখন তো আর আমার অটো চালাইতে হবে না। বুঝছি। হ, কথাটা খারাপ পাও নাই। আমিও ভাবছি জমিটা যদি তোমার নামে হয়ে যায় তাহলে উত্তর দিকের কোনায় একটা আম বাগান করবো। আমার অনেক দিনের স্বপ্ন। আমার ইচ্ছা আছে আমার পোলা মায়া হইলে শিক্ষিত বানাবো তোমার মতো, আমার মতো মূর্খ যেন না হয়। হ, তুমি তো পড়তে পারো নাই, আমি চাই আমার পোলাপাইন অনেক উচ্চ শিক্ষিত হোক। খোঁচা দিয়ে দিলাম, আমি লেখাপড়া জানি না বলে একটা খোঁচা দিলে। আমি লেখাপড়া জানি না তাতে কি হয়েছে? ও চাচার মতো ওরা বিদেশ যে লেখাপড়া করবো। ঠিক আছে,
তুমি এখন শুয়ে পড়ো, মনে যে রং লাগছে মনে তো হইতাছে আর ঘুমাইবা না, শুয়ে পড়ো তাড়াতাড়ি। হুম, সবই তো ঠিক আছে আলী ভাই, কিন্তু কথা হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে এখন বিষয়টা যেমন আছে তেমনই থাক, এখন আর তুমি কোনো কথা বইলো না। কিসের রিয়াকশন? আরে বাবা, সে তোমারে বাবার মতো মানে, এবং সে যখন দেখবে তুমি বেইমানি করতেছো তখন সে কি বলবে? তোমার কথার ডাইস কিন্তু ভালো না। এই বেইমানি বলতিছো কেন? কিসের বেইমানি? এই জায়গা বেইমানির কি আছে? ওই রকম একটা ছেলে রে খাওয়ায় পড়ায় বড় করে দেখিছো কত টাকা খরচা হয়? হ্যাঁ, আর তুমি বলতিছো বেইমানি। আমার টাকা কি মাগনা টাকা? মাগনা আছে আমার টাকা? শোনো, আমি তোমারে কই, তখন আমি দিছি, এখন নিচ্ছি, সুজা হিসেব। আচ্ছা তুমি চাইতো না, আমি দেখতেছি। না, আমি কালকের মধ্যে দখল নিতে চাই। বাবা, আগে বিষয়টা সবাইকে জানানো লাগবে না? আমি এলাকার মাথা বলে কি একজনকে হুট করে বের করে দিতে পারি? পারি? তাই বলে একদম 6 মাস সময় দিয়ে না? আরে না আলী ভাই, আমি কালকের ভেতরে ওরে বাইর করার চেষ্টা করতেছি, আর না হলে 1 সপ্তাহ সময় দেব। ঠিক আছে, এখন চলো যাই চা খাই, আর আমি কালকে যাই ওরে সালিশের কথা বলে আসবো না। আসো। না রাশেদ, ব্যাপারটা যত সোজা ভাবছিলাম তেমন সোজা না, ব্যাপারটা কঠিন। আমি ভাবছিলাম তোর বাপের জমি তোরে বুঝাই দিয়ে এই বাকিটা আলী ভাই নেবে, কিন্তু এখন তো দেখতেছি সব উল্টা, তুই তো প্যাঁচ লাগিয়ে রাখছিস। প্যাস? কিসের প্যাস? আরে কিসের প্যাঁচ মানে, তুই যে এই যে মাঠান জমি আর ডাঙা জমি ওই আলী ভাইয়ের কাছে বেচে দিছিস, সেটা তো আমি জানতাম না। কি করছেন চাচা? আপনি এসব কি সব কথাবার্তা করছেন? আমি আমার চাচার কাছে জমি বিক্রি করলাম কখন? এই যে দেখ, এই যে দলিলে লেখা আছে তুই 3 দিন আগে বেচে দিছিস। কি কথা করছেন? আমি আমার চাচার কাছে জমি বেচতে যাবো কি করতে? তুমি তো চাচার টাকা নিয়ে এসো তো। টাকা লাগবে না, হ্যাঁ। এসে পড়িছে। দেখেন কি করছে সে। ওরে বাবা, আমি তো এ সমস্ত কিছুর মধ্যে নেই। কাগজই হচ্ছে আসল কথা, বলবে কাগজ। এখন ধর, আমি যদি বলি যে এই যে মেম্বারের সব জমি আমি কিনে নিছি, সেটা কি হবেই? না, হবে না। কেন হবে না? আমার কাছে কোনো কাগজ নেই, এটাই হচ্ছে মূল কথা। কাগজের কথা কইতেছেন? চাচা, কাগজ লাগবো না। আপনি আমার চোখের দিকে তাকাই কোন তো, আমি কি জমি বিক্রি করছি? আরে বাবা, কাগজে লেখা আছে তুমি জমি আলী ভাইরে বিক্রি করেছো, এখন তার জমি তারে বুঝাইয়া দাও। আপনি এগুলো কি করছেন? জমি বিক্রি করছে মানে? বললেই হলো জমি বিক্রি করছে। জমি বিক্রি করছে টাকা দিয়ে, তাই তো? তাহলে সে টাকা কই? কই সে টাকা? আমগো জিগাওকে, তোমার জামাইরে জিগাও। আর তুমি হইলে গে বাড়ির বউ, বউ থাকবে বউয়ের মতো। বাড়ির বড়রা এখানে আছে, বড়রা সমাধান করবো, তুই চুপ থাকাও। হ্যাঁ বৌমা, তুমি এখানে কোনো কথা বললো না। রাশেদ, তাহলে এখন কি করবি? আমি কি করুম? যা কোন তো আপনারাই কইতাছেন, আর আপনারাই কোন আমি কি করুম? দেখ বাবা, এই আলী ভাই তার কষ্টের টাকা দিয়ে কিন্তু এই বাড়িটা কিনেছে, এখন তোর উচিত এই বাড়িটা যত তাড়াতাড়ি বুঝাই দিয়ে বাড়িটা ত্যাগ করা। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আপনি এলাকার মেম্বার, আপনার কাছে একটা বিচার চাইলাম, এই আপনি বিচার করলেন। আমি তো ভাবছিলাম আপনি ন্যায় বিচার করবেন, এই আপনার ন্যায় বিচার। আমার কষ্টের কোনো দাম নাই চাচা, আমি তো পুলার মতো আপনার কাছে থাকছি, আর আপনি আমার সাথে এরকম করলেন। হ্যাঁ, এই বিচারটা আপনি করতে পারলেন আমার সাথে? আপনারা সবাই মিলে আমার ঠকাইলেন। আমরা দুইজন মানুষের বাড়িতে থাকি, আমার বাপ মার কবর এই জায়গা, সেই জায়গাটুকু আপনি নিয়ে নিতে চান। চাচা, আপনি যখন যা কইছেন আমি তাই করছি। আপনি কোন জায়গা কিসে সই করতে কইছেন আমি কিছুই বুঝি নাই, আপনার উপর বিশ্বাস করে আমি সই করছি, আর আপনি আজ আমার ঠকাই দিলেন। তুমি ঠিক কথাই কইছিলা, আমি তোমার কথা শুনি নাই, তার ফল ভোগ করতেছি। তাই আপনাকে একটা কথা কই, বিচার আমি পাবো, অবশ্যই বিচার আমি পাবো, কিন্তু আপনাকে কাছে না। বিচার যার কাছে দিলে বিচার পাওয়া যায়, আমি তার কাছে বিচার দেব।
আমি আমার আল্লাহর কাছে বিচার দিন। ওই দিন দেখো কার চোখে পানি আর কার মুখে হাসি। আপনারা তো আমার এই বাড়িতে তাড়াই দিবেন, তো আমার 2টা দিন সময় দেন। 2টা দিন পরে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। ঠিক আছে, তাহলে ওরে 2টা দিন সময় দিলাম। হ্যাঁ, চল। আমার মাফ করে দিও। কি গো, চুপ করে বসে আছো, ঘুমাবা না? ঘুম ঘুম তো শেষ হয়ে গেল রে। কিচ্ছু শেষ হয় নাই। আল্লাহ আছেন। আল্লাহ তো আছেন, কিন্তু আমি যে মানুষ চিনতে বড় ভুল করছি রে, বড় ভুল করছি মানুষ চিনতে। তুমি ভুল করো নাই, তুমি বিশ্বাস করছো। এই বিশ্বাসটাই তো আমার শেষ করে দিছে রে মিনু। যে মানুষটারে আমি বিশ্বাস করছি, আমি আমার বাপ মার জায়গায় যারা রাখছি, সে আমার আজকে রাস্তায় নামাই দিল। এই বাড়ি ঘর দোর ছেড়ে এখন আমার রাস্তায় যাইতে হইব। তোর আমি কই যাবো? এভাবে ভেঙে পড়লে চলবে? এই ঘর, এই উঠান, এই জায়গায় আমি বাড়ি উঠছি রে। মার সাথে আমি এই জায়গায় খেলা করছি। ওই কলপাড়ে আমার মা কাজ করতো, ওই রান্না করে আমার মা রান্না করতো। ওইখানে একটা সবেদা গাছ ছিল, জাসমিন। আমার ভাই যখন মরে যায়, আস্তে আস্তে সবেদা গাছটা মরে গেছে। সব ছাড়ি দিতে হইব। কেউ স্মৃতি নিতে পারে না, স্মৃতি সারা জীবন তোমার সাথে থাকবে, তোমার লগে বাঁচবে। স্মৃতি কেউ নিতে পারে না রে, ভালো কথা করেছিস। কিন্তু আমার বাপরে আমি কেমনে নিব? কেমনে নিয়ে যাবো আমার বাপরে? আমার বাপ যে জায়গাটা শুয়ে আছে সেইটাও নিয়ে নিছে সে। আমার বাপরে দুথিয়ে যাইতে হইব, সব নিয়ে যায় না রে। মানুষ জায়গা দিয়া বাঁচে না, মানুষ মন দিয়া বাঁচে। আমি তোমার সাথে আছি, আল্লাহ আছেন, আমার দোয়া আছে। আমরা লাগলে মাঝে মাঝে এখানে আসবো, আয়সা আব্বার লগে দেখা করুন। তুমি এত চিন্তা করো না, এত ভাঙ্গা পড়ো না। আমি ভাবছিলাম কি জানিস, এবারতে সারা জীবন থাকো, আমাকে পোলামায়া হইব, ওরাও এই বাড়িতে থাকবো, খেলাধুলা করবো, কত কিছু। কমলের শৈল বেমানি করে আমার সব কিছু কেড়ে নিল, আমার পথে ফকির বানাই দিল। আমি আমার কথা ভাবতেছি না, আমি ভাবতেছি আমি তোরে নিয়ে কই যাব, কই রাখুম তোরে। বুড়ে, আমি খুব একা হয়ে গেলাম রে, খুব একা। আমার দুনিয়াতে আর কেউ থাকলো না। কে বলছে কেউ নাই? আমি আছি না? তুমি আমারে বিশ্বাস করো না? আমারে দেখো না, আমি তোমার সাথে আছি। মুন্ডে বউ, তুই সত্যি থাকবি, সত্যি থাকবি আমার এই কষ্টের সময়? আমারে ছাড়ে যাবে না তো? মৃত্যু ছাড়া কেউ তোমারে আমার থেকে আলাদা করতে পারবো না। আমি আমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবো। ভাবছিলাম সারা জীবন এই বাড়িতে থাকুন, আপন মানুষের কাছে থাকুন। এই চাচা চাচিরা আমি আব্বা মা ভাবতাম রে, খুব স্বপ্ন ছিল এই বাড়িটাই আমার শেষ ঠিকানা হইব। মরার পরে যেন আমার আব্বার পাশে কবর হয়। আপন মানুষ বেইমানি করে, এটা আমি বুঝি নাই। দুনিয়াতে আপন বলতে কেউ নাই।
ভাই আপনি যে বসে আছেন, ঘর ভাড়া কি পাইছেন? না রে, মেলা জায়গা খুঁজছি কিন্তু কোনো জায়গায় ঘর ভাড়া পাই নাই। ভাই আপনার এমনই কপাল, নিজের বাপের বাড়ি ঘর থুইয়া এখন অন্যের বাড়িতে ভাড়া খুঁজতেছে। সবই আমার কপাল রে ভাই। আমি রিক্সা চালাই বলে কেউ ঘর ভাড়া দিতে চায় না, মনে করে যে আমি যদি ভাড়া দিতে না পারি। দুনিয়াটা খুব কঠিন রে ভাই। ঠিকই কইছস, আগে তো বুঝি নাই, অন বুঝতেছি। ভাই আমি আপনার একটা কথা কই। ক, তোর তেমন কর সময়, সকলেই তো কইতাছে, তুই আর বাদ থাকবি কেন, তুইও ক। আপনি কি সব ছেড়ে যেতে পারবেন? আপনার এই গ্রাম, এই গ্রামের মানুষ, আপনার বাপের ভিটা, এই বাড়িঘর সব থেকে আপনি ছেড়ে যেতে পারবেন? না পারে উপায় আছে রে, কই থাকো, মনটাই যদি নাও চায় তাও তো যাইতে হইব। কোন জায়গাটা ছেড়ে যাইতেছি জানোস? যে জায়গাটা আমার বাপ মা শুয়ে আছে, সেই জায়গাটা ছেড়ে যাইতে হইতেছে এখন। কিছু করার নাই রে, যাইতে তো হইবই। ভাই আমি আপনার একটা কথা কই, পালায় গেলে কি সব সমাধান হয়? রুখে দাঁড়াইতে হয়। এমন একটা মানুষের কইলি লড়তে রে, লড়ার শক্তি নাই রে ভাই, সব শক্তি হারাই ফেলছি। খালি এই একটা মানুষ আছে যে আমার পাশে আছে, আমার বউ। তাছাড়া তো আমার দুনিয়ায় আর কিছুই নাই। শক্তি নাই তাতে কি হয়েছে? তার জন্য কি আপনি হাল ছেড়ে দিবেন? কি করুম ক, আমি তো কিছুই বুঝতেছি না, কিচ্ছু জানি না কি করুম। ভাই আমি আপনার ছোট ভাই হিসেবে একটা কথা কই, যেখানে আপনার জন্ম হয়েছে, এই জন্ম শান্তি আপনি ভাইগা যাইতেছেন, একবার ভাইবা দেখেন ভাই। ভাইরে, আমার আর ভাবার সময় নাই, আগে যখন ভাবি নাই তখন ভাইবে কি করুম, তখন ভাবনা একটাই, ওই বাড়িটা ছাড়তে হইব আমার। ভাই আমি একটা কথা কই, যতদিন আপনি বাড়ি ঘর খুঁজে না পান, মানে ঘর ভাড়া না পান, ততদিন আপনি ভাবিরে নিয়ে আমার বাড়িতে থাকবে। তুই এটা কি করলি রে ভাই? তোর সাথে কত খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি, সে তুই এখন আসছি আমার বিপদের সময় কইতেছস তোর বাড়িতে থাকতে। চিন্তা করে দেখ, যারে বাপের মতো ভালোবাসছি রে, যারে আপন জানছি, সে আপন মানুষ আমার আপন হয় নাই, আজকে বিপদে পড়ছে। আজ বুঝছি, বিপদে না পড়লে মানুষ আপন চিনতে পারে না। আমি আমার চিনে ফেলছি রে ভাই, পরে আপন হয়। ভাই আপনি যতদিন ঘর না পান, ততদিন আপনি আমার বাড়িতে থাকবে। আমার বাড়ি ঘর একটু ছোট, কিন্তু আমরা মিলামিশা থাকতে পারবো। আপনি কিন্তু ভাবিরে লইয়া আমার বাড়িতে থাকবেন ভাই। তোর ঘরটা ছোট হইতে পারে, কিন্তু তোর কলজাটা এত বড় রে ভাই। আল্লাহ তোর মেলা বড় করবো দেখিস। চল, তোর ভাবি আমার জন্য বসে আছে, চল। শুনে তাহলে আর এখন আর আজকে আর দোকান খুলবো না, ভাবিরে নিয়ে চলেন আমাকে বাড়িতে যাই। চলো ভাই, দেখবেন সব ঠিক হয়ে যাবো গা, আল্লাহ চাইলে কি না হয়। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। আবার কেটে মূল্য রামনগর পূর্বপাড়া নিবাসী মরহুম আকবর আলী বিশ্বাসের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আজ সকাল আনুমানিক 10 ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা নামাজে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। ও চাচা, আপনি আমারে বাড়ি থেকে বের করে দিছিলেন, ওই বাড়িতে আপনি থাকবেন কয়ে। আজ আর আল্লাহর খেলা দেখেন, আমি আছি, আপনি নাই। ছোটকাল থেকে আপনারা ডাইকে আসছি,
চাচা করে ডাক খেলিতে একবারে উত্তর নিচ্ছেন, এখন নিতেছেন না কেন? আমার বাড়িতে বের করে দিয়েছিলেন, ওই বাড়িতে আপনি থাকবেন বলে। ওই সেই মাটিতে তো আমি দাঁড়ায় আছি, আপনি তো যাইতেছেন। আল্লাহর নীলা খেলা বুঝছেন? আপনি না আমার সব কিছু শিখাইছেন, আপনি কেন বুঝেন না? এই দেন, সেই আমার বাপের ভিটাই যেখানে আপনি থাকতেন, আমার বাপ থাকতো, সেখানে আমি আছি, আপনি যাইতেছেন। চাচা, এখন কি করবেন? আমি যদি আমার হক না ছাড়ি, হ্যাঁ, কারে জবাব দিবেন? আমি তো আমার হক ছাড়ুন না, তাইলে কি আপনি মাপ পাইবেন? ও মেম্বার সাহেব, কথা কন না কেন? আমার চাচাও তো কথা কয় না। আমার হক ফিরাই দিবেন না আপনি? আমার হক ফিরাই দিবেন না? আমার বাপের কবর রয়েছে এখানে, আমার মার কবর রয়েছে, সেই জায়গা থেকে আপনি আমার তাড়াই দিচ্ছেন। সব কিছু ফেলে যাইতেছেন, এত সহজে তো আমি আপনারা ছাড়ুন না চাচা। আপনি তো ক্ষমা পাইবেন না, মাপ পাইবেন না চাচা। চাচা, আপনি আমার শিখাইছিলেন সৎভাবে বাইসে থাকবি বাজান, মরে গেল যেন তোর কর্ম তোরে বাঁচায় রাখে। আপনারা কেমনে বাঁচায় রাখুন? হ্যাঁ, আপনি তো আমার মায়েরা থুয়ে আপনি মরে গেলেন। কাকা, আপনি ভুলে গেছিলেন? চাচা, ও চাচা, চাচি, চাচা মানে ভুলে গেছিল যে মানুষ মরে গেলে তার সাথে কিচ্ছু যায় না, যায় খালি তোর কর্মটাই যায়। রাশেদ, এবার থাম, আল্লাহর হুকুম আছে, এসব বলতে নেই। মৃত মানুষকে মাফ করে দিতে হয়। মেম্বার চাচা, এটা আপনি ভুল কইলেন। নমরুদ ক্ষমা পাইছে, ফেরাউন ক্ষমা পাইছে, কেউ ক্ষমা পায় নাই। ও চাচা, আমি আমার বাপরে দেখি নাই, আপনারে দেখছি, বাপ মনে করছি। সেই বাপ হয়ে আপনি আমার যা করছেন, আমারে বাড়ি ছাড়া করছেন, আমার এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমি তো আপনারে ক্ষমা করুম না, আমি আপনারে ক্ষমা করুম না। ও চাচা, যখন কবরে যাইবেন, আপনারা যখন একটু পরে নিয়ে যাইবে মানুষ, কবরে রাইখে আসবো, কবরের ভিতরে যে জিগাইব, কি জবাব দিবেন আপনি? মেম্বার সাহেব, আমার চাচা কি জবাব দিব কইতে পারেন? পারেন না। আচ্ছা, যে মাটিতে আপনি থাকবেন, যে মাটি আমার কাছ থেকে কাইরা নিছেন, সেই মাটি আল্লাহরে যদি কই, ও আল্লাহ, এই লাস্টে আমি নিব না, তখন কি করবেন চাচা? তখন কি করবেন আপনি? কি করবেন? কি করবেন আপনি? আমি এখন কানে নিয়ে থাকবো। ওরে বাবা রে, বাবা তুমি নাই, তোর বাবা তো আমাকে সাইডে চলে গেছে। আল্লাহ